কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কম্বিনেশন যেগুলো করছিলাম এসএনডি এর বই থেকে সমবায়, তো আমাদের এমসিকিউ গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। আজকে দেখবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কতটা করা যায়। ওকে, তো বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে, তো দেখো, তো একদম প্রথমে আমাদের যে প্রশ্নটা দেখা, একদম প্রথম প্রশ্নগুলো ভেরি ইজি আছে এখানে। ওকে, তো প্রথম দিক থেকে আমি খুব দ্রুত করে যাচ্ছি, সেগুলো তোমরা দেখবে একটু। আহ, এক নম্বরটা কি বলছে? এক নম্বরটা বলছে এন সি এন মাইনাস টু ইকুয়াল টু 21। তাহলে এন এর ভ্যালু কত? দেখো, ভেরি ইজি। এন সি এন মাইনাস টু, দেখো এটাকে আমি একটুখানি অন্যভাবে লিখছি। এন সি এন মাইনাস টু লিখতে পারি, কারণ প্রপার্টি কি? এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর, বারবার আর লিখছি না আমি। তাহলে কি হচ্ছে এটা? ওখানে কি প্রপার্টি লেগেছে? এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর। ওকে, তাহলে এটা কি হচ্ছে? এন সি, এটা কি হবে? টু হয়ে যাবে 21। তার মানে এটা কি হচ্ছে? এন ফ্যাক্টোরিয়াল বাই, বা সিম্পলি উপরে কি হয়ে যাবে? আমার উপরে হয়ে যাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান, নিচে হবে টু। ওকে, এন সি টু মানে কি? এন পি টু বাই টু। এন পি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান। ওকে, 21। তার মানে এন স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু, এখানে 21 × 42। তার মানে হচ্ছে আমাদের এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করো, মিডিল টার্ম করলে কি হবে? এটা এন স্কোয়ার মাইনাস 7n, 6 7 42 প্লাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে এখানে n ইন্টু এন মাইনাস 7 প্লাস 6 ইন্টু এন মাইনাস 7 ইকুয়াল টু 0। তার মানে এটা কি হচ্ছে? n মাইনাস 7 ইন্টু এন প্লাস 6। এখন বলো n এর ভ্যালু তো মাইনাস 6 হবে না, এখান থেকে মাইনাস 6 পাচ্ছি, কারণ n একটা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে n ইকুয়াল টু কি হয়ে যাবে? n ইকুয়াল টু আমাদের সিম্পল 7। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রথম অঙ্কটা। ওকে, তো এবারে নেক্সটটা দেখো। ওকে, দুই দাগটা পাওয়া যায়। দুই দাগটা কি বলছে? এনসি 7 ইকুয়াল টু এনসি 11। তাহলে কি বার করতে হচ্ছে? 21 সি এন বার করতে হবে। ওকে, তাহলে বলো, আমি বলেছিলাম এনসি পি ইকুয়াল টু এনসি কিউ। এটা যদি হয়, এখান থেকে দুটো জিনিস ইমপ্লাই হয়। দিস ইমপ্লাইজ আইদার আইদার পি ইকুয়াল টু কিউ অর পি প্লাস কিউ ইকুয়াল টু এন, এটা মাথায় রাখবে। ওকে, এখানে বলো, এখানে এনসি 7 ইকুয়াল টু এনসি 11, এখন 7 ইকুয়াল টু 11 তো হবে না, তাহলে কি হবে? 7 প্লাস 11 ইকুয়াল টু এন। তার মানে আমরা কি পাচ্ছি? এন ইকুয়াল টু 11 আর 7 কত হচ্ছে? 18। এন ইকুয়াল টু 18। এন ইকুয়াল টু যদি 18 হয়, তাহলে এটা কি হচ্ছে? 21 সি এন, মানে 21 সি 18, 21 সি 18। তার মানে কি হবে? 21 ইন্টু কি হচ্ছে? 20 ইন্টু 19, তাই তো? তিনটে নিলাম। আচ্ছা, তিনটে কেন নিচ্ছে? আচ্ছা দেখো, আমি আবার করছি। এটা কি আছে? 21 সি 18। ওকে, মানে 21 সি, এখানে কি হবে? 18 21 মাইনাস 18 একটু এনসি আর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, ঠিক আগেরটা যেটা লিখেছে। মানে এখানে 21 মাইনাস 18 মানে 3, সেই জন্য তিনটে নিচ্ছি। ওকে, তো 21 ইন্টু 20 ইন্টু 19 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। ওকে, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এবার এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 10 দোকানো 20, 3 দোকানো 6। ওকে, 3 সাথে 21। তাহলে কত হচ্ছে? 7 9 7 9 63, হাতে 6, 7 আর 6 13 আর 0 1330। তাহলে 2 দাগ হয়ে গেল। এবারে 3 দাগের প্রশ্নটা দেখো। ওকে, 3 দাগ। 3 দাগ দেখো কি বলছে? 2NCR 2NCR ইকুয়াল টু 120 ইন্টু এনসি এন মাইনাস আর। ওকে, 2NCR, আচ্ছা অন্য লিখে ফেলেছি, জাস্ট মিনিট। এটা কি আছে? এনপিআর ইকুয়াল টু 120
এন সি এন মাইনাস আর। ওকে, আচ্ছা বলো, তার মানে কি লিখতে পারি, এনপিআর ইকুয়াল টু 120 ইন্টু এনসিআর, কারণ এনসি এন মাইনাস আর যা এনসিআর তাই। তাহলে বলো এটার মানে কি, এনপিআর মানে, এনপিআর মানে হচ্ছে গিয়ে আমাদের এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120 ইন্টু এনসিআর মানে কি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তার মানে কি হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে সিম্পলি আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120, 120 মানে কার ফ্যাক্টোরিয়াল, 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে সিম্পলি আর ইকুয়াল টু 5। ওকে, আর ইকুয়াল টু 5। ওকে, তাহলে এটা হচ্ছে আর ইকুয়াল টু আমাদের 5। এবার 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগ। ওকে, তো 4 দাগ কি বলছে, 4 দাগ বলছে 2NCR ইকুয়াল টু 2NCR প্লাস 2। ওকে, তাহলে বলছে আর ইকুয়াল টু কত হবে। ওকে, তাহলে আর ইকুয়াল টু আমাদের বার করতে হবে। এটা বলো তাহলে কি হচ্ছে না, এখানেও দেখো ওই আমি বলেছি এনসি আর ইকুয়াল বা এনসিপি ইকুয়াল টু এনসি কিউ হলে আইদার পি ইকুয়াল টু কিউ অর, জাস্ট আ মিনিট, তাহলে বলো এটা কি হচ্ছে, আইদার পি ইকুয়াল টু কিউ অর এন ইকুয়াল টু পি প্লাস কিউ। ওকে, তাহলে এখানে বলো, এখানে তাহলে আইদার আর ইকুয়াল টু আর প্লাস টু, কিন্তু আর ইকুয়াল টু আর প্লাস টু কি হবে না, আর আর দুই সাথে ক্যান্সেল হয়ে জিরো, তো জিরো ইকুয়াল টু টু হচ্ছে, সুতরাং আর ইকুয়াল টু আর প্লাস টু হবে না। সুতরাং আর একটা অপশন কি আছে আমাদের, আরেকটা অপশন আছে 2n সমান সমান আর প্লাস টু, তার মানে কি হচ্ছে এটা 2r। ওকে, তার মানে কি হচ্ছে আমাদের 2n ইকুয়াল টু এটা। ওকে, তাহলে এই আর প্লাস আর মানে হচ্ছে 2r প্লাস টু ইকুয়াল টু থাকছে 2n, তার মানে কি হচ্ছে 2r ইকুয়াল টু 2n মাইনাস টু, তার মানে 2 ইন্টু n মাইনাস ওয়ান, এধারে 2r, 2 ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল টু n মাইনাস ওয়ান, আর ইকুয়াল টু কি হচ্ছে আমাদের n মাইনাস ওয়ান। বোঝা গেল। ওকে, নেক্সট দেখো 5 দাগটা। ওকে, 5 দাগ কি বলছে, NC4 ইকুয়াল টু 21 ইন্টু n মাইনাস n বাই টু C3, NC4 ইকুয়াল টু 21 n বাই টু C3। ওকে, যাই হোক, এটা কি হচ্ছে বলো, n ইন্টু n, প্রথমে NC4 মানে কি NP4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তার মানে চারটে টার্ম লিখতে হবে, n মাইনাস ওয়ান, n মাইনাস টু আর n মাইনাস থ্রি, চারটে টার্ম হলো, বাই বাই কি হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এখানে কি হচ্ছে 21 ইন্টু n বাই টু C3। ওকে, n বাই টু C3, তো বলো n বাই টু, তাহলে কি হবে এখানে, তাহলে n বাই টু থেকে শুরু করতে পারেন, n বাই টু ইন্টু n বাই টু মাইনাস ওয়ান, C3 আছে ভাই, তিনটে টার্ম লিখতে হবে, n বাই টু মাইনাস টু। ওকে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টর, প্রথমে বল 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল কাটলে এটা কত আছে, এটা এখানে হবে 4, সিম্পল, ঠিক আছে, এখানে হবে 4। আর এবারে বলো, এবারে কি হচ্ছে এখানে এই n আর এই n কেটে দেওয়া যাবে, তাহলে থাকছে কি এখানে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি বাই 4 ইকুয়াল টু এখানে কি থাকছে 21 ইন্টু, এটা বলে এই থ্রিটা নেই নিচের, তাহলে এখানে থাকছে 1 বাই টু ইন্টু এটা কি হবে n মাইনাস টু বাই টু, এটা কি হবে n মাইনাস ফোর বাই টু। ওকে, এখন বলে n মাইনাস টু, এই n মাইনাস টু এর সাথে ক্যান্সেল হয়ে যাক,
আচ্ছা, এখানে 2 দুগুণ 4, এই 4 ক্যান্সেল হয়ে যাক। তাহলে কি হচ্ছে n-1 ইন্টু n-3 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তাহলে 21 ইন্টু n-4 বাই 2, 21 ইন্টু n-4 বাই 2। ওকে, তাহলে বলো এবারে আমরা কি করব, এখান থেকে দেখছি। আচ্ছা, এখান থেকে অপশন এলিমিনেশন এবার করতে পারো। এখানে দেখো আমরা প্রথম কথা এখানে n আর n ইকুয়াল টু n, এই অপশনটা কেমন লাগছে, n ইকুয়াল টু n সে তো অবভিয়াসলি হবে, ঠিক আছে, সে তো অবভিয়াসলি n ইকুয়াল টু n হয়েই যাবে, ঠিক আছে। তো এটা অন্য কিছু দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আর অপশন গুলো দেখি। আচ্ছা, এখানে আছে 10, 22, n মাইনাস, আচ্ছা এই 10টা দিয়ে একবার চেক করে দেখো তো কি হয়। এখান থেকে আমরা এখন কি করতে পারি, এখান থেকে গুণ করে দিয়ে মোটামুটি দ্বিঘাত সমীকরণে n এর মান বার করতে পারি। যেহেতু এমসিকিউ করছি, অপশন সামনে আছে, একটা অপশন দিয়ে চেক করছি আমরা, ঠিক আছে। তো ওটাই 10 দিয়ে চেক করছি, n ইকুয়াল টু যদি 10 ধরি আমি, তাহলে কি হচ্ছে, এটা বোথ সাইড ইকুয়াল হচ্ছে কি দেখো, 10 মাইনাস 1 মানে 9, 10 মাইনাস 3 মানে 7, মানে হচ্ছে কত 63। ওকে, n ইকুয়াল টু 10 ধরলে এটা হচ্ছে কত 63। n ইকুয়াল টু কত ধরলাম, n ইকুয়াল টু 10। ওকে, তাহলে হচ্ছে এটা 63। এধারে কি হবে, 21 ইন্টু 10 মাইনাস 4 মানে 6/2 মানে 3, 3 21 63। তাহলে দেখো n ইকুয়াল টু 10 ধরে এটা সমান হয়ে গিয়েছে, তাহলে n ইকুয়াল টু 10ই হবে আমাদের ফাইনাল আনসার। ওকে, ক্লিয়ার, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট এবারে যাব 6 দাগে। 6 দাগ দেখো কি বলছে। দেখো 6 দাগ কি বলছে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। ভেরি সিম্পল, এরকম অঙ্ক আগে হয়েছে, ঠিক আছে, এমসিকিউ এর মধ্যে ছিল। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। বলে একটা বহুভুজ আছে যার n সংখ্যক বাহু আছে, মানে কটা শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু ভার্টেক্স, ভার্টেক্স কটা আছে, n সংখ্যকই থাকবে। ত্রিভুজ মানে 3টে বাহু বিশিষ্ট বহুভুজের ভার্টেক্স করা 3টে, চতুর্ভুজের ভার্টেক্স 4টে, যে কটা বাহু থাকবে সে কটা কিন্তু ভার্টেক্স থাকবে। তো n সংখ্যক ভার্টেক্স আছে, ওই n সংখ্যক ভার্টেক্স দিয়ে কটা লাইন ড্র করতে পারবো আমি, কেন একটা একটা কর্ণ মানে কি, দুটো ভার্টেক্স যুক্ত করা, তাই না। তাহলে n সংখ্যক ভার্টেক্স থেকে দুটো পয়েন্ট, আমরা দুটো পয়েন্ট চুজ করা মানে একটা একটা সরলরেখা তৈরি করা। তাহলে সেটা কত হবে, nc2। কিন্তু এই যে nc2 সংখ্যক সরলরেখা বানাতে পারবো n সংখ্যক বিন্দু দিয়ে, তার মধ্যে কিছু হবে, কিছু সংখ্যক হবে ওর বাহু। তাহলে কটা বাহু হবে, n সংখ্যক বাহু, এটা মাইনাস করতে হবে। অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছি, ধরো এরকম একটা বহুভুজ আছে, ওকে, n সংখ্যক বাহু বিশিষ্ট, সরি সরি, আচ্ছা সুন্দর করে, ওকে। এবারে কটা শীর্ষবিন্দু আছে, এখানে দেখো আমাদের 6টা শীর্ষবিন্দু আছে। তো 6টা শীর্ষবিন্দু যুক্ত করে এই বাহুগুলোও তো ওই 6টা শীর্ষবিন্দু যুক্ত করেই পাচ্ছি, তাই না। আর বাকি যেগুলো থাকবে সেগুলো হবে কর্ণ। ওকে, এরকম ভাবে বাকি যেগুলো পাবো সেগুলো সব কি হবে, কর্ণ। ওকে, এরকম যে কটা পাওয়া যায় সেই কর্ণের সংখ্যা। তো আমি টোটাল কটা সরলরেখা তৈরি করা যায়, মাইনাস কি করছি n, তাহলে এটা কি হবে n ইন্টু n-1 বাই 2 মাইনাস আবার n, তার মানে কি হচ্ছে n স্কোয়ার মাইনাস n, আর এটা কি হবে -2n বাই 2, তার মানে n স্কোয়ার -3n বাই 2, মানে n ইন্টু n-3, n ইন্টু n-3 বাই 2। আমাদের আনসার কি, তারা একটা বহুভুজের কর্ণ সংখ্যা কত হবে, n ইন্টু n-3 বাই 2। তারা ছোটবেলায় আগে সূত্র দেখেছো, কিন্তু এখন সেটা প্রমাণ করবে। ওকে, তাই 6 দাগ হলো। এবারে 7 দাগের প্রবলেমটা ট্রাই করো। 7 দাগ দাও কি বলছে, সাত, না 7 দাগ বলছে 9 জন স্বরাজ্যপন্থী ও 5 জন মন্ত্রীপন্থী ব্যক্তি আছেন। তাদের মধ্যে 6 জন স্বরাজ্যপন্থী ও 2 জন মন্ত্রীপন্থী থাকবে এমন কটি কমিটি গঠন করে। সিম্পল, আমাদের 9 জন স্বরাজ্যপন্থী আছে, সেখান থেকে নিতে হবে কতজন না 6 জন, মানে 96 ইন্টু এটা কত 5 জন থেকে নিতে হবে 2 জন, মানে 56, 96 ইন্টু 562। ওকে, তাহলে এটা কি হবে, অপশন এ।
8 দাগ দেখো তাহলে। 8 8 দাগ কি বলছে, একটি 10 জন সরকারি ও 15 জন বেসরকারি প্রতিনিধি সভায়, ঠিক আছে, 10 জন সরকারি আর 15 জন বেসরকারি প্রতিনিধি সভায় 3 জন সরকারি ও 5 জন বেসরকারি প্রতিনিধি সম্বলিত একটি উপসমিতি তৈরি করা হবে। একটা সমিতি আছে যেখানে 10 জন সরকারি, 15 জন সরকারি আছে, কতজন, 10 জন, আর বেসরকারি বেসরকারি আছে 15 জন। ওকে, এই 10 জন থেকে নিতে হবে কতজন, আমার 10 জন থেকে নিতে হবে 3 জন সরকারি নিতে হবে আর 5 জন বেসরকারি নিতে হবে। ওকে, তো নিয়ে তাহলে বলে এখান থেকে কটা চলে, 10, সিম্পল বোঝা যাচ্ছে, 10c3 ইন্টু 15c5, 10c3 15c5। ওকে, এই হলো। 9 দাগটাও দেখে ফেলো। 9 দাগ কি বলছে, একটি আম থেকে 10টি আম থেকে, সরি 10টি আম থেকে 3টি করে নিয়ে, 10টি আম থেকে 3টি করে নিয়ে ড্যাশটি নির্বাচন করা হয় যাতে একটি নির্দিষ্ট আম সর্বদা থাকে। একটি নির্দিষ্ট আম সর্বদা থাকবে। বলো, 10টা আম আছে টোটাল, একটা আম আমি অলরেডি নিয়ে রেখেছি, মানে সেখান থেকে সেটা আমার ম্যাটার করছে না কোনো, সেটা আমার চুজ করতে হচ্ছে না। তাহলে বাকি 9টা থেকে চুজ করবো কটা, একটা আম অলরেডি নেওয়া হয়ে গেছে, 3টে নেওয়ার কথা ছিল, আর 2টো চুজ করতে হবে, 9c2। ওকে, আচ্ছা, তারপরে 10 দাগ দেখো। ওকে, বলছি এক ব্যক্তির কি আছে, 6 জন বন্ধু আছে। 6 জন বন্ধু আছে, কত রকম উপায়ে সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারবে। সিম্পল ভেরি, শুধু কনসেপ্টটা ক্লিক করতে হবে, কোন কনসেপ্টটা লাগবে এখানে। 6 জন বন্ধু আছে, সে কত রকম ভাবে এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ, সে একটাকেও করতে পারে, দুজনকেও করতে পারে, 3 জনকেও করতে পারে, 4 জনকেও, 5 জনকেও, 6 জনকেও আমন্ত্রণ করতে পারে। তাহলে সিম্পলি সেই n সংখ্যক বস্তু থেকে যত খুশি নিয়ে আর কি, যে কটা খুশি নিয়ে বিন্যাসের সংখ্যা বার করতে, সমবায়ের সংখ্যা বার করতে হবে, সেটা কত হবে, সে 6 জন থেকে মনে করলে একজনকে নিমন্ত্রণ করতে পারে, প্লাস 6 জনকে থেকে মনে করলে 2 জনকে, 6c3 6c4 প্লাস 6c5 প্লাস 6c6। ওকে, তো 6c1 মানে কত, 6c1 মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো, বা সিম্পলি 6c1 মানে 6p1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 6। আচ্ছা, এই 6c1 আর 6c5 দুটো তো একই জিনিস, তাই না, তাহলে কারণ এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর, এটা মানেও 6c1 হয়ে যাবে, মানে প্লাস আর একটা 6 দিয়ে দাও, এই দুটো হয়ে গেল। এবারে বলে 6c2, এটার মান কত হবে, এটার মান হবে বলো 6p2 মানে 6 গুণ 5 বাই কত, 2 এর ফ্যাক্টোরিয়াল, প্লাস আবার এই 6c4 মানেও 6c2 না, মানে এটা আবার 6c2 আসছে, মানে এখানে একটা 2 গুণ করে দাও, এটা ডবল হচ্ছে, প্লাস 6c3, 6c3 মানে 6 গুণ 5 গুণ 4 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা হয়ে গেল, প্লাস এটা 6c6 মানে সিম্পলি কত হবে, এটা 6c0 মানে 1 হয়ে গেল। ওকে, তার মানে হচ্ছে কত, এটা 36 প্লাস এটা 2 2 তো কেটে গেল, তাহলে 30 প্লাস এটা 6 কেটে গেল, 4 5 20 প্লাস 1। ওকে, সরি এটা 36 না, এটা 6 6 12। ওকে, তাহলে বল টোটাল আনসার কত হচ্ছে, তাহলে এটা 30 আর 20 50, 60 3 63, 63। ওকে, তাহলে এটা এইভাবে হলো। ওকে, নেক্সট দেখো তাহলে, পরেরটাই যাওয়া যাক। ওকে, পরের প্রশ্নটা কি বলছে দেখো, এবারে করবো আমরা 11 দাগ।
11 দাগ বলছে এক ব্যক্তির কাছে কি আছে, একটি 10 টাকার নোট, একটি 5 টাকার নোট, একটি 2 টাকার নোট, একটি 1 টাকার নোট আছে। মানে একটা 5 টাকা, একটা 10 টাকা, একটা 5 টাকা, একটা 2 টাকা, একটা 1 টাকা, এগুলো আছে তার কাছে। ওকে, তাহলে সবকটা নোট একটা করেই আছে। সে কত রকম ভাবে কোনো দরিদ্র ভান্ডারে দান করতে পারে, কত রকম ভাবে দরিদ্র ভান্ডারে দান করতে পারে। ওকে, তাহলে বলো কিভাবে করবে। আচ্ছা, এর আগের অঙ্কটা এই যেটা করলাম, ঠিক আছে, ওটা কিন্তু অন্যভাবে করতে পারো। অন্য কিভাবে করতে পারো এটা বলো। আমাদের ওই ব্যক্তিটার টোটাল 6 জন বন্ধু আছে। ওকে, টোটাল কতজন বন্ধু আছে? 6 জন বন্ধু আছে, ঠিক আছে। তো আমন্ত্রণ করবে মানে সেই 6 জন, মানে চেন সংখ্যক বস্তু থেকে আমি যদি আহ যে কটা খুশি করে নিয়ে টোটাল সমবায় সংখ্যা বার করি, সেটা অ্যাকচুয়ালি অন্যভাবেও দেখেছিলাম আমরা, 2n-1, এটা 2^6 মাইনাস 2^6 মানে দেখবে 64 মাইনাস 1, মানে এটাও কিন্তু সেক্ষেত্রেও 63 আসবে আনসার। ওকে, এটাও দেখো ওইভাবে করতে পারো। সবকটা নোট কিন্তু একটা করেই আছে। ওকে, সবকটা নোট আমাদের একটা করেই থাকবে কিন্তু। তাহলে টোটাল কটা নোট আছে আমাদের কাছে? টোটাল 4টে নোট আছে। সে দান করবে যখন ওই 4টে নোটের থেকে একটাও দান করতে পারে, দুটোও করতে পারে, তিনটেও করতে পারে, চারটেও করতে পারে। তো তার মানে ওই 4টে থেকে যে কটা খুশি করে নিয়ে মোট সমবায় সংখ্যা মানে 2n মানে 2^4 মাইনাস 1, মানে 16 মাইনাস 1 মানে আই থিঙ্ক 15। গেল 12 দাগ, এই সরি 11 দাগ। এবারে 12 দাগ দেখো। 12 দাগ কি বলছে? 12 দাগ বলছে NCR is to NCR+1 is to, আবার একটা বলছে, ঠিক আছে আমি ওদিকে যাচ্ছি না আপাতত, আপাতত আমি এই দুটো নিয়ে কাজ করছি। এইটা ইকুয়াল টু কি হবে? 1:2 সিম্পল লিখতে পারি, কারণ এটা দিলে আবার 3 হয়ে যাবে। ওকে, আমার এন আর আর এর ভ্যালু বার করতে হবে। ওকে, যেহেতু অপশন এলিমিনেট করব, এই যেহেতু এমসিকিউ করবো, আমরা অপশন এলিমিনেট করতে পারি, ঠিক আছে, সেই জন্য আমি প্রথম দুটো নিয়ে ফার্স্ট কাজ করছি। দেখো এটা কি হবে? এনসিআর মানে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। আর ইস টু মানে অ্যাকচুয়ালি ভাগ, ভাগটাকে গুণ লিখলে এটা উল্টিয়ে যাবে, মানে উপরে যাবে, মানে n ফ্যাক্টোরিয়ালটা আসবে নিচে, উপরে কি যাবে? উপরে r+1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r+1 এর ফ্যাক্টোরিয়াল, তাই না? r+1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r+1 মানে n মাইনাস r-1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এখানে কি আছে? 1/2। তো n ফ্যাক্টোরিয়াল ফার্স্ট ক্যান্সেল করো। এখন বলো r+1 ফ্যাক্টোরিয়াল মানে r ফ্যাক্টোরিয়াল ইন্টু r+1, মানে এটা কাটলে কি হবে? r+1 আর n মাইনাস r-1, আর এখানে n মাইনাস r, এটা কাটলে এখানে একটা n মাইনাস r হবে, কারণ n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল মানে কি? n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল লিখতে পারি n মাইনাস r, n মাইনাস r ইন্টু n মাইনাস r-1 এর ফ্যাক্টোরিয়াল। কি বলেছিলাম? যে কোনো সংখ্যা, ধরো p ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি দেব? p ইন্টু p-1 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই লজিক অনুযায়ী ওটা আমাদের হয়ে যাচ্ছে, মানে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল মানে n মাইনাস r ইন্টু n মাইনাস r-1 এর ফ্যাক্টোরিয়াল, সেটা কেটে গেল। ওকে, তাহলে আমাদের ফাইনালি কি থাকছে দেখো, এখানে n ফ্যাক্টোরিয়াল তো এখানে ক্যান্সেল হয়েছে, উপরে থাকছে আমাদের আই থিঙ্ক r+1। ওকে, উপরে থাকছে r+1 আর নিচে থাকছে n মাইনাস r সমান 1/2, r+1 বাই n মাইনাস r ইকুয়াল টু 1/2। তো এখান থেকে এখন মনে করলে তুমি গুণ করতে পারো, অথবা আমি অপশন নিয়ে দেখছি। প্রথম অপশনটা কি হচ্ছে বলতো? প্রথম অপশনটা, অপশন এ এর ক্ষেত্রে কি হচ্ছে না, 15 বলছে n এর মান আর 5 বলছে r এর মান। r এর মান 5 মানে 5 প্লাস 1, r এর মান 5 মানে কত হবে? 5 প্লাস 1, আর n এর মান বলছে 15 মানে 15 মাইনাস 5 মানে 6/10। ওকে, 5 আর 1 উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 15 মাইনাস 5/10, মানে এটা কাটাকুটি করলে হচ্ছে নিচে 5 আর উপরে 3/5। ওকে, ওকে, তাহলে বলো এটা তাহলে হচ্ছে না, তাহলে অপশন এ এলিমিনেটেড। অপশন বি দেখো,
অপশন বি 14 আর 4 বলছে, তাই আর এর মান বসাও। কত? আর এর মান 4, মানে 4 প্লাস 1 লিখছি 4 প্লাস 1 বাই 14 মাইনাস 4, মানে 5/10। এইটা কিন্তু 1/2 হয়ে যাচ্ছে। সুতরাং একে স্যাটিসফাই করছে। 1/2 আসতে হবে, এ তো স্যাটিসফাই করেনি, 1/2 আসেনি। ওকে, সুতরাং এটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে এন আর আর এর এই মান আমরা নিতে পারি। এখন এরকম না যে এটাই সঠিক হবে, এখন বাকি অপশন গুলো যদি এলিমিনেটেড হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো না ওটাই ঠিক হবে। তো 1 0 নিয়ে দেখো, এন এর মান 1, আর এর মান 0, মানে 0 প্লাস 1, আর প্লাস 1 আছে উপরে, নিচে n মাইনাস আর, মানে 1 মাইনাস 0, এটা তো 1/2 আসবে না। ওকে, এটা কত আছে? 1/1 আসছে, মানে 1। 12 আর 2 নিয়ে দেখো, উপরে আসছে কত? 2 প্লাস 1, আর নিচে 12 মাইনাস 2, 2 আর 1 3/10, মানে এটাও কিন্তু নট ইকুয়াল টু 1/2। সুতরাং এই অপশন দুটো কিন্তু এলিমিনেট হয়ে গেছে, সেই জন্য আমাদের এইটা ঠিক হয়েছে। আর যদি তোমরা প্রপারলি ফুল করতে চাও অঙ্কটা, সেক্ষেত্রে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা কি পাবো? এন আর আর দিয়ে একটা ইকুয়েশন পাবো। তারপরে এখানে দেখো, এই প্রথম দুটো নিয়ে আমরা এটা তৈরি করেছিলাম। এবারে প্রথম দুটো না নিয়ে আমি 3 নম্বরটা ইনক্লুড করতে হবে, মানে সেকেন্ড আর থার্ডটা নাও, নিয়ে 2:3 হবে। সেটাকে এরকম ভাবে করো, এন আর আর দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো, দুটোকে সলভ করলে আমাদের কাজ মিটে যাবে, ভ্যালু পেয়ে যাবো। কিন্তু এখানে আমরা অপশন এলিমিনেট করেছি, রাস্তাটা অনেক লম্বা হয়ে যাবে, যেটা বলছি আবার একবার করতে বড় হয়ে যাবে, কিন্তু অপশন এলিমিনেট করে অনেক তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। ওকে, নেক্সট আরো দাগ দেখো। ওকে, তাহলে 13 দাগটা করা যাক। তেরো দাগ বলছে একটি সমতলে কি আছে? 20টি সরল রেখা। একটি সমতলে 20টি সরল রেখা যদি এমন ভাবে টানা হয়, 20টি সরলরেখা আছে, এমন ভাবে টানা হচ্ছে তাদের মধ্যে কোনো দুটি সমান্তরাল হবে না। মানে সবসময় যে কোনো দুটো সরলরেখা সমান্তরাল হবে না, ঠিক আছে? যে কোনো সরলরেখা কখনোই সমান্তরাল হবে না। ওকে, ওই তাদের মধ্যে যে কোনো সরলরেখা সমান্তরাল নয়, এবং যে কোনো 3টি সরলরেখা সমবিন্দু নয়। মানে দুটো সরলরেখা সমবিন্দু হতে পারে তার সমান্তরাল না হলে, কারণ একই বিন্দু দিয়ে যাবে, কিন্তু 3টে সরলরেখা, যে কোনো দুটো সরলরেখা যদি তারা সমান্তরাল না হয়, তারা ছেদ করবি, মানে ওরা দুটো সমবিন্দু। কিন্তু 3 নম্বর আর একটা সরলরেখা কি সবসময় সমবিন্দু হবে? সে সমান্তরাল না হলেও দেখো সমবিন্দু নাও হতে পারে। সমবিন্দু কখন হবে? যে যখন ঠিক এই বিন্দু দিয়েই পাস করবে। ওকে, তাহলে যে কোনো 3টে সমবিন্দু হবে না। এখন বলো ওরকম কেসে আমাদের কি হবে? না বলছে এক্ষেত্রে কটি ছেদ বিন্দু থাকবে। বলো একটা ছেদ বিন্দু পেতে কটা সরলরেখা লাগে? দুটো সরলরেখা হলে একটা ছেদ বিন্দু পাওয়া যায়। ওকে, দুটো সরলরেখা হলে একটা ছেদ বিন্দু পাওয়া যায়, যদি কিনা তারা কি হয়? সমান্তরাল না হয়, তবেই ছেদ করবে। তা বলে দিয়েছে সমান্তরাল নয়। এখন যে 3টে সরলরেখা ধরো আছে, 3টে সরলরেখা আছে, যে কোনো দুটোর জন্য আমরা কি একটা করে ছেদ বিন্দু পাবো না? তো 3টে সরলরেখা যদি সমবিন্দু হয়ে যায়, 3টের জন্যই একটা মাত্র ছেদ বিন্দু পাচ্ছি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যেহেতু বলেছে আমাদের সমবিন্দু হবে না, তাহলে আমাদের প্রত্যেক দুটো সরলরেখার জন্য একটা করেই ছেদবিন্দু থাকবে। সুতরাং ওই 20টা সরলরেখা থেকে আমাদের দুটো সরলরেখা চুজ করতে হবে। সুতরাং আনসার কি হবে? 20C2, 20C2। ওকে, তো এখানে তো দেখা যাচ্ছে, তাহলে এটা একটু গুণ করো। 20C2 মানে আমাদের কি আছে? 20C2 মানে 20 ইন্টু 19, ঠিক আছে? 20 ইন্টু 19 বাই 2 এর ফ্যাক্টোরিয়াল, মানে এটা হচ্ছে 10, 19 10 কে 190, তাহলে আনসার কি হবে? 190। বোঝা গেল? তাহলে 13 দাগ হয়ে গেল। ওকে, এবার নেক্সটটা দেখা যাক। ওকে, এবারে করবো আমরা 14 দাগ। কি বলছে? এক ব্যক্তির কাছে 10টি
10 টাকার নোট, 10টি 10 টাকার নোট, ঠিক আছে, অবদান করছি 14টা। 10 রুপিস, আচ্ছা 10 টাকা বাংলায় লিখছি, ঠিক আছে, 10 টাকার নোট কটা আছে? 10টা। 5 টাকার নোট আছে 5টা, ওকে। 2 টাকার নোট আছে 2টো, 1 টাকার নোট আছে একটা, রকম আগেও হয়েছে, ঠিক আছে। তো সে কত রকমে কত রকমে কোন দরিদ্র ভান্ডারে দান করতে পারবে? তো বল, আমাদের কিছু বস্তু আছে যেখানে এই 10টা বস্তু একই, তারপরের 10টা বস্তু একই, তারপরের 2টো বস্তু একই, আর লাস্টের একটা বস্তু। তাহলে এখান থেকে যে কটা খুশি করে নিয়ে, যত খুশি করে নিয়ে কটা সমবায় করতে পারবো, আমি কটা কম্বিনেশন বানাতে পারবো? সিম্পল। সেই আমি কি বলেছিলাম না, পি সংখ্যক একই আছে, কিউ সংখ্যক একই আছে, আর সংখ্যক একই আছে, তাহলে টোটাল সমবায় সংখ্যা p+1 ইন্টু q+1 ইন্টু r+1 এরকম হতে থাকবে। এখানে তাহলে কি হবে বলো, এখানে 10টা একই আছে মানে 10+1 মানে 11 ইন্টু 5টা একই আছে মানে 6, 2টো একই আছে মানে 3, তাহলে একটা মানে 2। এটা হবে তাহলে আমাদের আনসার। 6, 11, 3, 2 গুণ করা আছে কি এখানে? না, এইভাবেই দেওয়া আছে। এখন বল -1 করতে হয় লাস্টে কেন? কারণ একটা অপশন থেকে যায় যেখানে এর মধ্যে একটা ইনক্লুড থেকে যায় যেটাতে এই বস্তুগুলোর একটাও নেই, ওকে। তো সেই জন্য এখানে একটা -1 করতে হয়, ঠিক আছে। এটা অবশ্যই থিওরিটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে, ঠিক আছে, ওখানে ফুললি বলেছিলাম। এখন যদি আবার গোড়া থেকে সব বলা শুরু করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওকে। তাহলে এখানে কোশ্চেন সলভ আর হবে না, থিওরি পড়ে যেতে হবে। তো যাই হোক, এইটা হবে আমাদের আনসার, অপশন সি, ওকে। আচ্ছা, এবার 15 দাগটা দেখে নাও। কি বলছে? 10টি ফুটবল ম্যাচের ফলাফলে জয় বা পরাজয় অথবা অমীমাংসিত মানে কেউ জিতবে কিংবা ড্র হবে ম্যাচটা, ঠিক আছে, ভবিষ্যৎবাণী করতে হবে। তাহলে বলো, ফার্স্ট অফ অল প্রত্যেকটা ম্যাচের জন্য আমাদের আহ 3টে করে অপশন আছে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচের জন্য আমাদের 3টে করে অপশন থাকছে, ওকে। এবারে কি বলছে না, ভবিষ্যৎবাণী করতে হবে, বলছে কটি ড্যাশটি বিভিন্ন পূর্বাভাস সঠিক, পূর্বাভাসে ঠিক আচ্ছা ঠিক 6টি ফল সঠিক থাকবে, 6টি সঠিক ফল থাকবে, ওকে। মানে তোমার পূর্বাভাস করতে হবে ওদের 6টা ম্যাচের ফল যেন সঠিক হয় মোটামুটি, ঠিক আছে, ওই 6টা ম্যাচের ফল যেন সঠিক হয়। তাহলে বলো, প্রথম যে 6টা ম্যাচ সেগুলোর ফল কি হবে? সঠিক হবে। তাহলে বলো আমাদের প্রথম কথা, 6টা ম্যাচ সঠিক হতে হবে, 6টা ম্যাচের ফল, ঠিক আছে। টোটাল 10টা ম্যাচ আছে, টোটাল 10টা ম্যাচ আছে, প্রত্যেকের 3টে করে অপশন, প্রত্যেকের 3টে করে অপশন। মানে সেইভাবে করলে আমাদের 10টা ম্যাচে আমরা যদি এ করতাম 3 to the power 10 হয়ে যেত, তাই না? 3 to the power 10, প্রত্যেকের জন্য 3টে করে অপশন, হয় এ টিম জিতবে, না হলে বি টিম জিতবে, না হলে ড্র হবে, ওকে। প্রত্যেক 3 to the power 10 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি বলেছে, একটা কন্ডিশন দিয়েছে যে বিভিন্ন পূর্বাভাসে কি হবে, ঠিক 6টি সঠিক ফল থাকবে। তাহলে বলো, ওই 6টা তো সঠিক ফল থাকবেই, সুতরাং প্রথমে আমরা দেখি ওই 10টা থেকে 6টা ম্যাচ কত রকমের আমরা নিতে পারি, কারণ ওই 6টা সঠিক ফল হয়ে গিয়েছে, ঠিক আছে, 10 C6। আর বাকি যে ম্যাচগুলো, কারণ এই 6টা এদের কাছে এই একটা করেই অপশন, ঠিক আছে, যত রকম ভাবে নিতে পারবো, এই 6টা ম্যাচ ব্যাস হয়ে গিয়েছে। কিন্তু কি হবে না, বাকি যে 4টে ম্যাচ রয়েছে, টোটাল 10টা, 6টা ম্যাচের সঠিক ফল, বাকি যে 4টে ম্যাচ আছে সেগুলো কি হবে এবার, সেগুলোর প্রত্যেকের জন্য 3টে করে অপশন থাকবে, 3 to the power 6, ওকে। 6টা ম্যাচ প্রত্যেকের জন্য 3টে করে অপশন, 3 into 3 into 3 into 3 into 3 into 3, 6টা 3, 3 to the power 6, ওকে।
তাহলে আই থিঙ্ক অপশন বি। ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করবো। ঠিক আছে, তো অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।